আসসালামু আলাইকুম। আমরা আজকে সলভ করব এসএসসির ফিজিক্সের চ্যাপ্টার 7 তরঙ্গ শব্দ, কুমিল্লা বোর্ড 2023-এর। আচ্ছা, এখানে দৃশ্যকল্প 1 এবং দৃশ্যকল্প 2 দেওয়া আছে। প্রশ্ন বলেছে দৃশ্যকল্প 1 অনুসারে তরঙ্গ দৈর্ঘ্যের কম্পাঙ্কের পার্থক্য 250 হার্জ হলে কম্পাঙ্কদ্বয় কত হবে নির্ণয় করো। তাহলে আমরা যদি এখানে খেয়াল করি, এখানে এখানে আমরা খেয়াল করলে আমরা কি পাবো, এখান থেকে আমরা যদি যাত্রা শুরু করি তাহলে এখানে কি হবে, তরঙ্গর শীর্ষ, এখানে হবে তরঙ্গপাত। এখান থেকে এই পর্যন্ত হবে তরঙ্গ, একটা তরঙ্গ দৈর্ঘ্য। আবার এখান থেকে যাত্রা শুরু করলে তরঙ্গর শীর্ষ, তরঙ্গপাত, তাহলে কি হবে আরেকটা তরঙ্গ দৈর্ঘ্য। এখান থেকে পুনরায় তার যাত্রা শুরু করলে কি হবে, তরঙ্গ শীর্ষ, তরঙ্গপাত দিয়ে হবে আরেকটা তরঙ্গ দৈর্ঘ্য। তাহলে আমরা এখানে কয়টা তরঙ্গ দৈর্ঘ্য পাবো, এখান থেকে এখান পর্যন্ত একটা তরঙ্গ, এখান থেকে এখান পর্যন্ত আরেকটা তরঙ্গ, এখান থেকে এখান পর্যন্ত আরেকটা তরঙ্গ। তাহলে আমরা পেলাম 3টা তরঙ্গ, অর্থাৎ 3λ1 যদি নিই আমরা এখানে। তারপরে চিত্রতে যদি আমরা ধরি, দেখি যে এখান থেকে যাত্রা শুরু করলে তরঙ্গ শীর্ষ, এখান থেকে তরঙ্গপাত, পুনরায় এখান থেকে তরঙ্গ শীর্ষ, তরঙ্গপাত, এভাবে করে যদি আমরা দেখি এখান থেকে এখান পর্যন্ত একটা তরঙ্গ দৈর্ঘ্য, এখান থেকে এখান পর্যন্ত আরেকটা তরঙ্গ দৈর্ঘ্য, এখান থেকে এখান পর্যন্ত আরেকটা তরঙ্গ দৈর্ঘ্য, এখান থেকে এখান পর্যন্ত আরেকটা তরঙ্গ দৈর্ঘ্য। তাহলে আমরা এখানে পাচ্ছি 4টা তরঙ্গ দৈর্ঘ্য। এবং এখানে দেওয়া আছে এ বি ইকুয়াল সিডি, অর্থাৎ এ বি ইকুয়াল আমরা সিডি লিখতে পারবো। এবং ভি1 এর মান এবং ভি2 এর মান যদি আমরা লিখি, এখানে ভি1 দিলাম, এখানে ভি2, তাহলে ভি1 এবং ভি2 এর মান দেওয়া আছে। তাহলে আমরা এখন যদি শুরু করি, আচ্ছা যে মানগুলো আছে আমরা এখানে এখন বসাবো। কি দেওয়া আছে, যে ভি1 ইকুয়াল দেওয়া ছিল 400 মিটার পার সেকেন্ড এবং ভি2 ইকুয়াল দেওয়া আছে 350 মিটার পার সেকেন্ড। আর আমরা যদি ধরি এখানে বলেছে যে তরঙ্গদ্বয়ের কম্পাঙ্কের পার্থক্য। তাহলে আমরা যদি ধরি তরঙ্গদ্বয়, তাহলে আমরা যদি এখানে ধরি কম্পাঙ্কদ্বয় কি F1 ও F2, তাহলে আমরা এখানে F1 F2 পেলাম। আর প্রশ্ন বলেছে যে এ বি ইকুয়াল সিডি, তাহলে আমরা যদি এখানে লিখি যে এ বি ইকুয়াল কত, এ বি ইকুয়াল সিডি, তাহলে এ বি এর মান আমরা কত পেয়েছি, যে এখানে 3λ, আমরা এখানে কি লিখতে পারি 3λ1। আর সিডি এর মান পেয়েছি হচ্ছে 4λ2। এই যে সিডি এর মান পেয়েছিলাম আমরা কি 4λ2। তাহলে আমরা এখানে কি করতে পারি, এখন যদি আমরা এখানে হিসাব করি, এখানে λ1কে রাখলাম, থ্রিটিকে ওদিকে নিয়ে গেলে হবে 4/3λ2। এটাকে আমরা নিলাম 1 নম্বর সমীকরণ। এখানে খেয়াল করো তো 4/3 অর্থাৎ সামান্য হলো এই λ2 পরিমাণ হচ্ছে বড় হচ্ছে। সুতরাং আমরা কি লিখতে পারি, আমরা লিখতে পারি যে λ1 λ2, কারণ যদি F1 - F2 হবে বা F2 - F1 হবে, কোনটা হবে এটা সবসময় আমরা ভি এর মান দেখে বসাতে পারবো না। এখানে আমাদের ল্যামডার মানও লাগবে, কারণ আমরা জানি ভি ইকুয়াল এফ ল্যামডা, অর্থাৎ এখানে আমরা শুধু ভি এর মানটা বসাতে পারবো না, আমাদের কি ল্যামডা আমাদের হলো এর জন্য গুরুত্বপূর্ণ। সুতরাং আমরা এদিকে খেয়াল রাখবো। তাহলে আমরা এখানে কি পেলাম, যে λ1 গ্রেটার দ্যান λ2। তাহলে খেয়াল করো আমরা এখন কি লিখতে পারি, প্রশ্নমতে কি বলেছিল তরঙ্গদ্বয়ের কম্পাঙ্কের পার্থক্য। তাহলে আমরা কি লিখতে পারি, যে প্রশ্নমতে কি এখানে আমরা F1 দেবো না F2 দেবো, যেহেতু এখানে কি λ1 বড়, সেহেতু আমরা কি দেবো F2 - F1 ইকুয়াল কত, পার্থক্য দেওয়া ছিল যে হচ্ছে 250। এখানে আমরা F2 কেন দিলাম, এখানে λ1 বড়, ওই জন্য আমরা কি F2 - F1 করেছি। যদি λ2 বড় হতো তাহলে আমরা কি করতাম, F1 - F2 করতাম। আচ্ছা, আর আমরা এখান থেকে কি লিখতে পারি, এটা তোমাদের বোঝানোর জন্য আমি এখানে লিখেছি। এখন দেখো তো আমরা এখানে কি লিখতে পারি, এফ ইকুয়াল আমরা কি দিতে পারি λ/v না, λ/v। তাহলে এখানে আমরা কি লিখতে পারি, F2 এর মান বলতে আমরা কি লিখতে পারি λ/v, অর্থাৎ ভি, এখানে কি লিখতে পারি আমরা v/λ, এখানে আমরা লিখতে পারি যে v/λ। তাহলে আমরা এখানে কি দিতে পারি, v1 2 আছে, তাহলে v2 বাই কত হবে λ2 মাইনাস F1 এর মান, তাহলে আমরা কি দেবো v1 বাই, এখানে কি হবে λ1 ইকুয়াল কত 250।
তাহলে আমরা এখানে কি দিতে পারি, v2/f λ2 রেখে দিলাম। আচ্ছা v1ও রেখে দিলাম। এখানে λ1 এর মান আমরা বের করেছি কি 4/3 λ2, তাহলে আমরা কি দিলাম 4/3 λ2। তারপরে কি হবে, এই থ্রিটা হচ্ছে, এই থ্রিটা কি উপরে চলে যাবে না, তাহলে আমরা কি লিখতে পারি v2/λ2 মাইনাস 3 v1/4 λ2 না, তাহলে আমরা ইকুয়াল কত, ইকুয়াল হলো 250, ইকুয়াল 250। তাহলে আমরা এখানে কি লিখতে পারি, লসাগু যদি করি এটাতে আমরা এই দুটো লসাগু করলে কি হবে 4 λ2 আমাদের লসাগু। তাহলে 4 λ2 হলে এখানে কি থাকবে 4v2 মাইনাস এখানে কি থাকবে 3v1 ইকুয়াল কত পেলাম 250। তাহলে আমরা এখন v2 আর v1 এর মানটা আমরা বসাই দেব। তাহলে আমরা যদি এখন মানটা বসাই দিই 4 ইন্টু v2 এর মান কত পেয়েছি, v2 এর মান হচ্ছে 400, v2 এর মান হচ্ছে আমরা কি লিখেছিলাম v2 এর মান v2 এর মান কত 350, সরি 350, v2 এর মান হচ্ছে 350 এবং মাইনাস v2 এর মান হচ্ছে 350 এবং v1 এর মান হচ্ছে আমাদের 400, তাহলে এখানে কত হবে 3 ইন্টু 400 আর এখানে কি রাখলাম 4 λ2 ইকুয়াল কত 250। তাহলে আমরা এটা এখন ক্যালকুলেশন করব। তাহলে ক্যালকুলেটরে যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে আমাদের কি হবে, তাহলে আমরা কি করব ক্যালকুলেশন করব 4 ইন্টু 350 ইকুয়াল 4 ইন্টু 350 ইকুয়াল মাইনাস 3 ইন্টু 400, তার পেলাম আমরা হচ্ছে 200। তাহলে আমরা এখানে পাচ্ছি যে 204 λ2 ইকুয়াল পেলাম 250। তাহলে এখানে যদি আমরা 4 দিয়ে কাটাকাটি করি তাহলে কত হবে 50, অর্থাৎ আমরা λ2 ইকুয়াল আমরা কত লিখতে পারি 50/250। এটাকে আমরা 4 দিয়ে কাটাকাটি করলে কি হবে এখানে 50। তাহলে আমরা কি লিখতে পারি যে λ2 ইকুয়াল 50/250। আশা করি বুঝতে পেরেছো তোমরা। তাহলে আমরা এটাকে যদি আবার ক্যালকুলেশন করি তাহলে কি হবে 50/250 পাচ্ছি 0.2 কী হবে মিটার হবে। তাহলে আমরা λ2 এর মান পাচ্ছি 0.2 মিটার। তাহলে আমরা এখন কি লিখতে পারি যে দ্বিতীয় মাধ্যমে কম্পাঙ্ক, আমরা লিখতে পারি না। তাহলে কি দ্বিতীয় মাধ্যমে কম্পাঙ্ক আমরা কি জানি যে v2 ইকুয়াল f λ2 না, v2 ইকুয়াল f λ2, অর্থাৎ কম্পাঙ্কর মান আমরা কি জানি f2 ইকুয়াল কী হবে তাহলে v2/λ2। তাহলে আমরা কি যে v2 এর মান পেয়েছি না, v2 এর মান কত, v2 এর মান হচ্ছে 350 আর λ2 এর মান আমরা বের করেছি এই যে 0.2, এটা ক্যালকুলেশন করলে আমরা পাবো 1750 হার্জ। তাহলে আমরা হচ্ছে দ্বিতীয় মাধ্যমে কম্পাঙ্ক পেয়েছি। এখন আমাদের প্রথম মাধ্যমে কম্পাঙ্ক বের করতে হবে। সেই জন্য আমরা কি করব যে λ2 এর মান যেটা পেয়েছি না, λ2 এর মান আমরা সমীকরণ এই যে এই সমীকরণ একে বসাই দেবো। তাহলে λ2 এর মান কি সমীকরণ একে বসিয়ে পাই। তো সমীকরণ একে বসাই, তাহলে আমরা কি সমীকরণ একে ছিল λ1 ইকুয়াল 4/3 λ2 এর মান হচ্ছে 0.2। তাহলে এটা আমরা যদি ক্যালকুলেশন করি তাহলে ক্যালকুলেশন করলে আমরা হলো কি হবে, ক্যালকুলেশন যদি আমরা করি তাহলে হবে 0.2667 মিটার। তাহলে অতএব প্রথম মাধ্যমে কম্পাঙ্ক কি লিখতে পারি যে f1 ইকুয়াল v1/λ1। তাহলে মান আমাদের কত হবে v1 এর মান হচ্ছে 400/λ1 এর মান হচ্ছে 0.2667। এটা যদি আমরা এখন ক্যালকুলেশন করি তাহলে মান হবে 1500 হার্জ। আর এটাই আমাদের অ্যান্সার। তাহলে দেখো আমরা দুই মাধ্যমে বলেছিল যে কম্পাঙ্কটা নির্ণয় করতে, তাহলে আমরা প্রথম মাধ্যমে কম্পাঙ্ক পেয়েছি এবং দ্বিতীয় মাধ্যমে কম্পাঙ্ক বের করেছি।
আচ্ছা, খেয়াল করো, ঘ নম্বর বলেছে দৃশ্যকল্প 2 অনুসারে তরঙ্গ দৈর্ঘ্য বনাম কম্পাঙ্ক লেখচিত্রটি অঙ্কন করে গ্রাফ হতে এদের সম্পর্ক ব্যাখ্যা করতে বলেছে। তাহলে আমরা যে কোনো একদিকে কম্পাঙ্ক এবং তরঙ্গ দৈর্ঘ্য নিয়ে নেব। তাহলে আমরা নিজ দিকে নিলাম কি তরঙ্গ তরঙ্গ দৈর্ঘ্য নিলাম এইদিকে, আর এটা নিলাম কম্পাঙ্ক কম্পাঙ্ক নিলাম। তাহলে এখানে যে মানটা আছে তরঙ্গ দৈর্ঘ্য কত আছে 0.7 না, তাহলে আমরা মানটা বসে নিই, তোমার ইচ্ছা মতো একটু মানটা বসে নেবে। 0.7, তারপরে কত আছে 0.7, তারপরে আছে 1.0, এখানে দিলাম আমরা 1.0, তারপরে আছে হচ্ছে 1.5, এখানে নিলাম 1.5, এই যাতে নিলাম আমরা 1.5, তারপরে আছে হচ্ছে 2.5, আমরা একটু দূরে নিলাম 2.5, তারপরে আছে 4, আমরা এই জায়গাতে নিলাম 4 সেম। এখানে তারপরে আছে যে 0.7-এ কম্পাঙ্ক আছে 460, তাহলে আমরা কি মানটা এখান থেকে বসাই যে এই জায়গাটা আমরা যদি 460 নিই, তারপরে হচ্ছে এখানে হচ্ছে 320 নিলাম, এই জায়গাতে আমরা নিলাম 320, এখানে নিলাম হচ্ছে 210, তারপরে হচ্ছে 130, এই জায়গাতে নিলাম 130, আমাদের একটু উপর থেকে নেওয়া লাগতো, তারপর হচ্ছে 80, আমরা এই জায়গাতে নিলাম 80, এই জায়গাতে আমরা 80 নিলাম, একটু উপর থেকে আমাদের নেওয়া লাগতো, তাহলে সুবিধা হতো। যাই হোক, তোমরা একটু ভালোভাবে সাজিয়ে বসাই নিবা। দেখো এখানে তাহলে 0.7-এ কম্পাঙ্ক কত ছিল, তরঙ্গ দৈর্ঘ্য যখন 0.7 তখন কম্পাঙ্ক ছিল 460, তাহলে আমরা কি 0.7-এ কম্পাঙ্ক কত হবে, এই যে এই সোজা এইখানে। তারপরে তারপরে আছে 1 যখন ছিল তরঙ্গ দৈর্ঘ্য যখন 1 ছিল তখন কম্পাঙ্ক কত 320, তো তরঙ্গ দৈর্ঘ্য যখন 1 তখন কম্পাঙ্ক কত হবে, এই যে এই জায়গায় 320। তারপরে আছে 1.5 যখন তরঙ্গ দৈর্ঘ্য তখন কম্পাঙ্ক হচ্ছে 210, 1.5 হলে কম্পাঙ্ক হবে 210 এই জায়গায়। তারপরে 2.5 হলে 130, এই যে 2.5 হলে কোথায় 130, সরি এইখানে হবে। তারপর আছে কত যে 4.0 হলে 4.0 হলে কত হবে 80, 4.0 হলে এখানে কত হবে 80 অর্থাৎ এইখানে। তা আমরা যদি এটা এখন মেলাই দিই, দেখো তো আমরা এই চিত্র গ্রাফ থেকে এখন আমরা কি দেখতে পাচ্ছি যে কম্পাঙ্ক যদি বৃদ্ধি পায় তাহলে আমার কি তরঙ্গ দৈর্ঘ্য কমবে, অর্থাৎ অর্থাৎ আমাদের কি হবে তাহলে কম্পাঙ্ক ব্যস্তানুপাতিক তরঙ্গ দৈর্ঘ্য না, অর্থাৎ এম ব্যস্তানুপাতিক 1/λ। এটাও এই চিত্র থেকে যেভাবে চিত্রটা আঁকবো তোমরা একটু নিচে ব্যাখ্যা দিয়ে দিবা, তাহলে ফুল মার্ক এখান থেকে পেয়ে নিবা। আশা করি সৃজনশীলটা সবাই তোমরা বুঝতে পেরেছো। পুরো ভিডিও দেখার জন্য ধন্যবাদ তোমাদেরকে। আসসালামু আলাইকুম।